যাই বন্ধুরা, এখন বাদল পাল নামবে কি একটু পরে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই ভ্লগে সবাইকে স্বাগত। আমি মিলন, আর ভিলেজ ব্লগস উইথ মিলন এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও, তাহলে গ্রামের ডেলি লাইফস্টাইল ভ্লগটা দেখতে পাবে বন্ধুরা। তো বন্ধুরা, কালকে যেহেতু বলেছিলাম পার্ট 2টা নিয়ে আসবো, তো আজকে পার্ট 2টা নিয়ে এসেছি। তো বন্ধু, পুরো গানটা দেখাতে গেলে যেহেতু অনেক দেরি হবে, এই জন্য কিছু সুন্দর গানগুলো দেখিয়েছি। যাই বন্ধুরা, চলো আজকে ভ্লগটা শুরু করছি। বন্ধুরা, বাদল পাল যে স্টেজেতে প্রদর্শন করবে, তো এই যে দেখো এই স্টেজে ডেকোরেট করা হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়েছে, যেমন মাটিটা ভিজে গেছে, মাটি আরে ভেজা রয়েছে, তো বসতে একটু প্রবলেম হবে। বাদল পাল তো অ্যাডজাস্ট করবে সবাই। তো এই যে দেখো, ভিড়টা সেই লেভেলের ভাই। তো ফাইনালি বন্ধুরা, এখন মেলা ঘুরতে আসছি, আর এত ভিড় ধারণা বাইরে। আর একটু রাউন্ড ভাবে দেখাচ্ছি, দেখো কত ভিড় ভাই। বন্ধুরা, সেই মুড়ি মেলাতে একটা ভ্লগ করেছিলাম না, বল ছুঁড়ে গ্লাস ফেলতে হবে, তো সেই খেলাটা সেই লোকটাই আসিছে এইখানকে। তো কাকা চিনতে পারছো? কত লোক আসছে, কত লোক যাচ্ছে, কি করে চিনিবে? যাই হোক, কোটাকা এই যে দেখো, কজন লিখেছে আজকে? আজকে মোটামুটি 8 জন থেকে 9 জন। 8 জন থেকে 9 জন, বুঝতে পারছো? আর আমি দেখলাম না একজন কেউ। এই তো এই বাচ্চাটাই পাইছে, জিজ্ঞেস করো। সত্যি? হ্যাঁ, না, জিজ্ঞেস করো। এই কাকুটা ট্রাই করছে, আর দেখি ফেলতে পারবে কি। ও জোরসে মারলে হতে মনে হচ্ছে। বেড লাগ ভাই, 10 টাকা গেল, এক ছুড়ানে 10 টাকা গেল ভাই। দাদা কি মনে হচ্ছে, পারবো? ঠিকভাবে মারলে পাবো। বলটা মারতেও কেমন লাগছে, কেননা এ নিয়ে 5 নম্বর হবে। মানে আমি এই দাদাটার কাছেই 2 জায়গায় আমি 2বার করে মারিছি, এক মলবনাতে মারিছি আর এক মুড়ি মেলাতে। মানে 2বারই পাইনি কিছু, তো কেমন লাগছে, যদি কি না পাই আফসোস। পাঁচটা ফেলে দিছি রে ভাই। পাঁচটা একটা বাকি ছিল দাদা, তো একটা বাকি ছিল, কিছু পাবো নাই। 10 টাকায় 5টা ফেলতে হইতো, আমি 4টা ফেলেছি। তো সান্ত্বনা পুরস্কার দাও আমাকে, ওনি করলে হবে দাদা? সান্ত্বনা পুরস্কারটা দাও। তো বন্ধুরা, সান্ত্বনা পুরস্কার দিয়ে দরকার ছিল। ধর 4টা ফেলে দিলাম রে, 5টার মধ্যে 4টা ফেলে দিলাম। যাই চল বন্ধুরা, এখন মেলাটা ঘুরবো। আর আজকে সঙ্গীত এমন একটা নাই, তো বাজার ভালো আছে দাদা? ঠিক আছে, অনেকগুলো গেছে। মানে তোমার ঠিকঠাক চলছে তো? ঠিকঠাক চলছে, এই যে চলছে। ঠিক আছে বন্ধুরা, চলো এখন ঘুরি মেলাটা। একটা দিত 10-এর ছোলা কি বাদাম ভাজা আছে তোলাই ভাজা, ঠিক আছে দিত একটা। যাই বন্ধুরা, এখন বাদাম ভাজা নিলাম, কেননা একটু পরে বাদল পালের যাত্রা শুরু হবে। তো বন্ধুরা, ওই যে দেখো আগের হচ্ছে স্টেজ, আর এদিকে সবাই বসতে শুরু করেছে। বাসগুলোর ওই সাইডে আছে সব মেয়েগুলো বসেছে, আর আমরা এই সাইডে আমরা ছেলেগুলো বসেছি। যাই বন্ধুরা, এখন বাদল পাল নামবে কি একটু পরে, আর আমিও খুঁটি গাইতে দিচ্ছি এখানে। 3 hours later. শুরু করতে চলেছি পরম জয় গুরু জয় নিতাই। রেডি? চলো মুন্নি, আমি দেরি করব না,
যে শিল্পীর গান শুনতে তোমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছো, আমি বাপের কিনে খাই দাদা কথা দিচ্ছি, যারা মোটর সাইকেলে 100 টাকা তেল ভরে এসেছো তাদেরকে 120 টাকার মাল দিব। থির পানি দাদা পাথর কাটে, আর বেশি হড়বড়াইলে মাথা ফাটে, তবে দাদা থির বাঁধে বসে থাকবে। নিয়েছি তোমাদের আশীর্বাদ ধন্য শিল্পীকে, যে শিল্পীকে বিশ্বকর্মার রূপ ধারণ করে বাউল গানে মন মাতাঙ্গে এই তত্ত্ব কথা বলে যখন, ভালোবাসা আশীর্বাদ যদি আপনাদের থাকে চিরকাল। গানে এখন মন মাতাতে মঞ্চে নিয়েছি মানভন সুপার কিং মিস্টার বাদল পাল। জোনাল হাততালি। A few minutes later. ছেলেগুলার কি দেখবে, অল্প চুরিটো নামাই নিল, নাম জুলি আর কায়দা চলিবা। বাপ রে বাপ, ইয়াদের এই অ্যাট্রাকশন গুলো আমরা পাগল হয়ে গেলি। তো যাক দেখি কেমন জুলি নো উপর কুলি কোন দিকে মুখে। তো এই দাঁড়ানো বাপ বাজাবি পরে। এই যে সেদিন যে দমে ভোটের চলছিল, তো আমি চলে গেলি কলকাতা। তো আমি কলকাতা কবো যাই নাই, যাইয়া দেখছি একটা বিরাট বড় লোহার ব্রিজ বানা আছে। ওটাকে কি বলে, কোন ব্রিজ? হাওড়া ব্রিজ। তো দেখলাম ব্রিজটা দারুণ আবিষ্কার করেছে দাদা। আমি কবো যাই না, ছোট থেকে বহুত আশা ছিল। তো কি দেখলাম, হাওড়া ব্রিজ, সেটাই নিয়ে আসছে। কি রেডি? লোকের বউ ভাইলে এরকম হয়ে গেছে। বিশ্বাস করবে না দিদি, 19 বার বিয়া হইলো। এইবারে যদি এই আমাদের বিজেপি সরকার আছে, যে কোনো রকম যদি পার করতে পারে। আমি প্রথম যখন গেলাম দাদা কলকাতার শহরে, হাওড়ার ব্রিজ, ই হাওড়ার ব্রিজ নয়, হাওড়ার ব্রিজ কলকাতায় আছে। হাওড়ার ব্রিজ দেখে গেঞ্জিটা খুলে দে। হ্যাঁ গেঞ্জিটা খুলে দে। হ্যাঁ অনুষ্ঠা বউ পালাইছে, ইয়ার কাটবিলা দেখে কিছু আর কোনো নাই। বিয়া করে শ্বশুরে শুধাইলো যে হ্যাঁ রে বিয়া করে কি করবি? হরণ এবনর্মাল ছেলে। আমি প্রথম যখন গেলাম দাদা কলকাতার শহরে, হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা যায় ধরে।
হাওড়ার ব্রিজে দুই দিকে দুটা পায়া, মাঝে মাঝে ফাঁক। তো বিটি ছেলে তোর ফাঁক বিটি পাই আছিস, ইয়ার ব্রেন ঢোকেলছে। কাঁদছিস কেন রে? আমি কোনদিন হাওড়া ব্রিজ দেখি নাই। এই হাওড়া ব্রিজ দেখে না, এইটাই ভাবছে বটে। দুই দিকেতে দুইটি পায়া, কেমন রে? আর মাঝে মাঝে ফাঁক, সেই ফাঁকের নিচে গঙ্গা জল বইছে 12 মাস। দুই দিকেতে দুইটি পায়া, মাঝে মাঝে ফাঁক, আর ফাঁকের মাঝে গঙ্গা জল বইছে 12 মাস, বইছে 12 মাস। সেই পিছল খালি কত মস্তান, সেই পিছল খালি কত মস্তান ডুবে মরেছে। হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা ধরেছে, হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা ধরেছে। ব্রিজের উপরে আমি চাপিলাম যাবে, গোটা ব্রিজ হিলছে যেমন, এখনই পড়ে যাবে, এখনই পড়ে যাবে। ব্রিজের উপরে হাওড়া ব্রিজ তেমনি হিলতে ছিল। ব্রিজের উপরে আমি চাপিলাম যাবে, গোটা ব্রিজ হিলছে যেমন, এখনই পড়ে যাবে, এখনই পড়ে যাবে। আমি দুটো হাতে মিলে রেখে, আমি দুটো হাতে লেগে রেখে পার হলাম কোনো রকমে। হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা চাইবে, হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা চাইবে। হাওড়ার ব্রিজ দেখতে ভালো, অতি চমৎকার। যে করেছে তার চরণে জানাই নমস্কার, আমি জানাই। ইয়ার পায়ে পড়ছি যারে। হাওড়ার ব্রিজ দেখতে ভালো, অতি চমৎকার। যে গড়েছে তার চরণে, দে মাথাটা ঠিকে মরিয়ে দে রে। আমি ইয়াকে তো বিটি ছেলের পায়ে পড়ছিস। আমি একটা কথা বলবো। বল বল। भगवान कृष्ण किया तो लीला और हम करे तो करेक्टर ढीला। भगवान कृष्ण किया तो स्वामी और हम करे तो हरामी। আমিও তোমাকে তো কৃষ্ণ ভগবানের সঙ্গে তুলনা দিচ্ছিস। ও বউয়ের পায়ে ধরেছিল তো তুইও ধরবি। কৃষ্ণ ভগবান কড়ি আঙ্গুলে পাহাড় রেখেছিল, তুই পারবি? গোটাই এই কি হলো রে ভাই? হাতালে হাতালে বডি দেখাচ্ছে বডি। আর বাপে মায়ে যখন বলে নুনু গ্যাস সিলিন্ডার তো ঘর ঢুকাইতেন, তখন বলে তোমায় ভারী লাগছে। আর বিটি ছেলেটার জন্য একেবারে গোটাই উঠাই নিছিস। তুই মরবি জলদি, দেরি নাই। বাদল বলে সেই ব্রিজ এমনি চমৎকার, যে করেছে তার চরণে জানাই নমস্কার, জানাই নমস্কার। সেই ব্রিজ দেখবি যদি, ওই মেয়েদের চোখে দেখবি যদি জাতি গীত করে। হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা যাই যাবে, হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা যাই যাবে।
তোরা দুজনেই দাঁড়া ইয়াকে কি করব বল না ইয়াকে ফিস খাওয়াই মরা যাবে দাদা দণ্ডবোধ তোমাকে কি নাম বটে স্বপন মোদি বারে বাছা মোদি সরকার 1000 টাকার নোটগুলো ঢোকা দিস বাপ 200 টাকা না কত বটে রে 2000 বললেন যা যা তো ইয়ার যে হ্যাঁ রে এইটা কে বটে তোর আমার নতুন বউ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লোকের বউকে খালি বউ বউ করে মরছে শোন এখন বিটি ছেলে মার্কেটে পাবি নাই বহুত কিছু পাই যাবি আইফোন পাই যাবি 17 পাই যাবি প্রো ম্যাক্স পাই যাবি হাতে ছেলেগুলা এখানে ভালো দেখ 20 জন আছে একজনেরও বিয়া হয় নাই হয়েছে সবাই হয়ে গেছে খালি আর হয়েছে যা তুই বাইরে গেলিস আর যেগুলোর হয় নাই ইয়ার হয় না লে যার যার বিহা হয় নাই সেইগুলা হ্যাঁ দে বিটি ছেলেটাকে দিয়ে দে রে ঘরের জমিগুলো লিখে দেওয়াকে লিখে দে আমি দেখো ও ওখান থেকে কুসকুস হয়ে এসে নিয়ে বিটি ছেলেটাকে ধরে দিচ্ছে ধর দিয়ে দে জামাটা খুলে দিয়ে দে কালো ভরা বিটি ছেলে পালি আর কোনো শুনবো নাই ওই লোকটাকে বলতে হবে কোন মুদি এসেছিল দেখ বিটি ছেলে থাকতে পরে আমাকে দিল 200 আর তোকে কত দিয়েছে 20 টাকা তোর মতন আমি বিটি ছেলে হইলে ওর আমি ঘরের জমি বাড়ি সব দেখাই দিয়েছি আর দেখ সাইড দিকে আছে সকাল তক পারিস তুই এদের কাছে কিছু নিয়ে এলে তো কি হবে এই যে মার্কেটে বিটি ছেলের জন্য তো ঝামেলা চলছে কোন জিনিসের কমি নাই দাদা আলু চাল ডাল গম ধান মোবাইল টিভি সিটি কিন্তু বিটি ছেলে মার্কেটে পাওয়া যাচ্ছে না তো কি হচ্ছে দাঁড়া জেঠা বাবা থাক বিটি ছেলে দেখি যেমন সে আচার খায় সেরকম করছি সুবিধানো আগে বলতো আমাকে দেখবি দেখবি ইয়ার সঙ্গে বিবাহ করবি আমার সঙ্গে করবি না ওই তো বলে দিল ছি এই যে তোর 20 টাকা দিয়েছিল না একটা কথা बोलबो दादा बोले দিব इन लड़कियों को तो बस यही है कि नादानी है और जरूरत से ज्यादा घमंड से भरी इसकी जवानी है किस लड़कियों को तो बस यही है कि नादानी है और जरूरत से ज्यादा घमंड से भरी तेरी ये जवानी है और तू सोचती है कि ये फाका चंद तुमसे प्यार करेगा तो कभी नहीं हो सकता क्योंकि इससे अच्छी मेरी घर की नौकरानी है बुझली বিটি ছেলেকে বদনাম করছিস হ্যাঁ রে আমার বিয়ে হয় না এই বিটি ছেলেকে বদনাম করছে দাদা ইয়াকে একটু দিয়ে দেবো 500 mg একটা ইয়াকে বলছে তোর থেকে ভালো আমার ঘরের নौकरानी আছে बाबू रे पत्थर पीस कर कभी मैदा हो नहीं सकता होगा क्या होगा पत्थर पीस कर कभी मैदा हो नहीं सकता और लड़कियों का बदनाम मत करो ये लड़की अगर दुनिया में नहीं होती तो तुम जैसा भुटका मर्द भी पैदा हो नहीं सकता ले संभाल ए दादा आमियों बोले दिबो सुने ना हम जैसा मर्दों का मजाक उड़ाने के लिए कोई कायदा नहीं होता कि हम जैसा मर्दों का मजाक उड़ाने के लिए कोई कायदा नहीं होता और मेरे जैसा मर्द नहीं होता तो ऐसा लड़की पैदा भी नहीं होता समझ रहे हो তোমরা কোন খুশি হাত তালি মারিলে যে মরদ না থাকতে গেলে বিটি ছেলেটা পয়দা হইতো না দাদা इसको अभी बच्चा है फका चांद ये हुचुक पुचुक वाला अभी बच्चा है आजकल बिना चाबी का भी ताला खुल जाता है रिमोट के द्वारा खुलता है कि नहीं बाबू समझ रहे हो बिना चाबी का भी ताला खुल जाता है रिमोट के द्वारा और तुम जैसा कितना मर्द छोड़ के भी हजारों लड़की पैदा हो गया तुमरा मर्द के बिना मर्द के द्वारा तो सुन बेसी देरी करबो নাই গরম দিন ছি এর জন্য একটা নাকি
কত বেটা ছেলে বুড়াই যাচ্ছে ইয়ার মতো কত বেটা ছেলে বুড়াই যাচ্ছে মার্কেটে পিটি ছেলে পাচ্ছে না লে 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 দেখ কেমন লাগে বেটার বিয়া হচ্ছে না দেখ কেমন লাগে বরে বরে এখন কোনা পাচ্ছে না কত বেটা ছেলে বুড়াই যাচ্ছে হ্যাঁ দেলে হ্যাঁ গো তোমার কাছে সেরা বুঝে করে কত বেটা ছেলে বুড়াই গেল তোর বিহা হবে না রে প্রকাশ ওকে মাইক তো দেন দেখ দেখু কি বলবে দেখা গে এ লড়কি ইয়ার সঙ্গে বিয়া করবি না আমিও ওর সঙ্গে বিয়ে করবো না আজ নতুন দে বাসটা ভেঙে দে দেখ কেমন দেখ কেমন লাগে বেটার দেখ কেমন লাগে হারালি সবাই হারালি এখন বাদল পালের গান দেখে পর ঘরে এলাম তো অবস্থা খারাপ প্রায় বলছি 2টো বেজে গেল তো 3 ঘন্টার প্রোগ্রাম 12টা থেকে শুরু করেছে তো বুঝতে পারছো 12টা 1টা 2টা মানে আরও 1 ঘন্টা হবে বুঝতে পারছো মানে 12টার আগেই শুরু করেছে ওই 11:45 দিকে তো একটু আরও টাইম ধরে চলবে যাই হোক বন্ধুরা আমি চলে এলাম আর বাদল পালের যে সুন্দর সুন্দর গানগুলো ছিল সেগুলো দেখলাম আর চলে এলাম বাদল পালের সাথে ছবি তোলার মানে একটা ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নাই সুযোগ তেমন একটা পেলাম না আর কি নেক্সট টাইম দেখবো কোথাও যদি পাই তো আর বন্ধুরা আজকে সকাল থেকে কালকে রাত্রিতে কম ঘুমিয়েছি আর কি তো আজকে সকাল থেকে মানে তেমন একটা ঘুম পাইনি আমার মানে কি বলবো দুপুরে এত ঘুম পাই কলেজেও ঘুম পাইনি আজকে রাত্রি তো মনে হয়নি তেমন একটা ঢুলছিলাম ঠিকই কিন্তু অতটা ঘুম পাইনি যাই বন্ধুরা চলো এখন 2টো বাজছে প্রচুর রাত্রি হয়ে গেছে এখন ঘুমোবো চলো এখানে ভ্লগটা শেষ করলাম আর আজকে ভ্লগটা ফাটাফাটি হলো মনে হয় এটার জন্য তোমরা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আবার ফাটাফাটি মজাদার ভ্লগ দেখার জন্য চলো বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন ব্লগে নতুন কোনো কিছু নিয়ে পর দেখা হবে চলো টাটা।